আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে অলরেডি আমাদের বিয়ের 11 দিন চলেই গেল। বিয়ের পর এটাই ছিল আমাদের প্রথম দুইজনে একসাথে ঘুরতে যাওয়া। আর এটা ছিল বিয়ের তৃতীয় দিন আমরা ঘুরতে গেছিলাম। আর এটা মূলত ছিল আমার শাশুড়ির রিকোয়েস্টে ঘুরতে যাওয়া। তো সাথে আমাদের কেউ ছিল না, আমরা দুইজনে একাই ঘুরতে গেছিলাম। আমরা দুপুরের দিকে বের হয়ে পড়ছিলাম, যেহেতু আমার শাশুড়ি বলে দিছিল যে সন্ধ্যার আগে আমাদের বাসায় ফিরতে হবে। আর সেই প্ল্যানিং এ কিন্তু আমরা দুজন বের হয়ে পড়ছিলাম। আর আমরা বের হয়ে পড়ছিলাম রংপুর চিকলি পার্কের উদ্দেশ্যে। এই পার্কে কিন্তু আমি এর আগে কখনো যাইনি, এবারে কিন্তু আমার ফার্স্ট টাইম। আমার শ্বশুর বাড়ি থেকে চিকলি পার্ক কিন্তু খুব বেশি একটা দূরে না, আবার খুব বেশি একটা কাছেও না, মাঝামাঝির মধ্যে, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সেখানে যাওয়া যায়। আর আমাদের বিয়েটা হয়েছে কিন্তু ঘরোয়া ভাবে, খুব বেশি আয়োজন করা হয়নি। সিম্পলের মাঝে যতটুকু আয়োজন করা যায় এতটুকুর ভিতরে খুব কম সময়ের মধ্যে বিয়েটা সম্পন্ন হয়। হঠাৎ সিদ্ধান্তে কিন্তু আমাদের বিয়েটা সম্পন্ন হয়। আর আমার হাজবেন্ডের সময়টাও খুব কম ছিল, কম ছুটিতে কিন্তু ওর বিয়ের কাজটা সম্পূর্ণ করে সে তার কর্মস্থলে ফিরে যায়। শুধুমাত্র একদিনের সময়ে আমাদের বিয়ের যা যা কেনাকাটা করা লাগে সবকিছু কেনাকাটা করেই কিন্তু আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়। তার যেহেতু ছুটি খুব কম আর খুব অল্প সময়ের মধ্যে তাকে আবার ব্যাক করতে হবে, সেজন্যই কিন্তু একটু ফাঁকা সময় বের করে আমরা ঘুরতে বের হয়েছিলাম। এই পার্কে কিন্তু এর আগে আমি কখনো যাইনি, তবে এবার যাওয়ার পরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। জায়গাটা এত বেশি সুন্দর, প্রতিটা জায়গায় কিন্তু দেখার মতো একটা জায়গা এবং ছবি তোলার মতো অনেক সুন্দর একটা প্লেস। এই জন্য কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর আমরা যেহেতু দুপুরের দিকে গেছিলাম, একদমই নিরিবিলি ছিল। আর এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইটিং সিস্টেম ছিল। রাতের বেলায় হলো সবচেয়ে বেশি ভালো হতো। আমরা যেহেতু রাতের বেলা যেতে পারিনি, তো আমাদের দিনের বেলায় দেখা হলো। এ পার্কের অনেক ভিডিও কিন্তু আমি অনেকজনের পেজেই দেখছি, তবে তাদের ভিডিওতে আমি দেখছি রাতের দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগছিল। তো আমি অনেক মিস করতেছিলাম যে রাতের দৃশ্যটা কেন দেখতে পাইলাম না। তো আমাদের রিলসের জন্য এখানে দুজনে ছোট্ট ছোট্ট একটু করে ক্লিপস নিতেছিলাম। ও বলতেছিল যে ওর হাত ধরে ওঠার জন্য কিন্তু আমার বোরকা পরে হাঁটাটা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল। তো নদীর পাশে বসে দুইজনে সুন্দর ভিউটা দেখতেছিলাম আর অনেক বসে বসে অনেক গল্প করতেছিলাম। অনেক বেশি ভালো লাগতেছিল, হালকা হালকা মৃদু বাতাসও ছিল। তো আপনাদের ভাইয়া আবার বলতেছে যে এইভাবে একটু ঘোরার জন্য, তাহলে নাকি অনেক বেশি সুন্দর লাগবে। আর আমি কিন্তু এটাই প্রথম বোরকা পরছিলাম, এর আগে আমার কখনো বোরকা পরা হয়নি, তবে এখন বাধ্যতামূলক। তবে আমার কাছে কিন্তু বোরকা পরে একটুও খারাপ লাগতেছে না, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। কারণ আমার প্রিয় মানুষটার কথা আমি কখনো অবাধ্য করতে পারবো না। সে যা বলবে সেটাই কিন্তু আমাকে মানতে হবে। ওর কথা একটাই যে যেখানে মন চায় সেখানে ঘুরতে নিয়ে যাবে, তবে আমাকে বোরকা পরে যেতে হবে। তাতে বললাম আমার কোনো সমস্যা নাই, যেখানে যাবে সেখানে আমি বোরকা পরে যাব। তবে প্রতিটা পার্কেই কিন্তু এরকম একটা করে চরকি থাকে। তো এই চরকিটাও কিন্তু বিশাল বড়। আমাদের চিকলিতে কিন্তু এই চরকিটাই সবচেয়ে দেখার মতো। তো ও বলতেছিল চরকিতে ওঠার জন্য, আমি কিন্তু কোনোভাবে উঠতেছিলাম না, তো জোর করতেছে। চরকিতে ওঠার এখানে টিকিট কিন্তু 100 টাকা করে। তো আমরা 200 টাকা দিয়ে 2টা করে টিকিট কেটে নিলাম। এখন আমরা বসে পড়লাম। এই চরকিটা হয়তো একটু জোরে চললে সবচেয়ে বেশি ভালো, তো খুব আস্তে আস্তে ছিল, এই জন্য আমার কাছে এতটা ভালো লাগেনি। তো চরকি থেকে সব দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমার কাছে খুবই বেশি ভালো লাগতেছে, যদিও মনটা অনেক খারাপ ছিল, তবে পার্কে ঘুরতে আসার পরে মনটা একদমই ফ্রেশ হয়ে গেছে। ও চরকিতে উঠে উপর থেকে নিচের দৃশ্যগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। চারপাশটা একদমই নিরিবিলি। আর আমরা দুপুরের দিকে গেছিলাম, এর জন্য হয়তো বেশি নিরিবিলি ছিল। আমি মনে করি প্রতিটা পার্কে গেলে একবারও হলো চরকিতে উঠা দরকার, কারণ চরকিতে উঠলে কিন্তু পুরা পার্কটাই উপর থেকে দেখা যায়। ওই দৃশ্যগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমাদের কিন্তু সব ঘোরা শেষ হয়ে গেছে। শেষের দিকে কিন্তু আমরা চলে আসছিলাম ভাসমান রেস্টুরেন্টে। এটা কিন্তু নদীর উপরে। এই রেস্টুরেন্টটা আমার কাছে এত বেশি সুন্দর লাগছিল। চারপাশে নদী আর ভাসমান কিন্তু রেস্টুরেন্টটা, চারপাশে নদীর কারণে কিন্তু দৃশ্যটা অনেক বেশি ফুটে উঠছে। আর দুপুরের দিকে এর জন্য কিন্তু একবারই নিরিবিলি ছিল। এই রেস্টুরেন্টে কিন্তু আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু আপনাদের ভাইয়া কোনোভাবেও আমাকে ছাড়তেছে না, জোর করতেছে যে এখানে যাওয়াই লাগবে। তো বাধ্যতামূলক এখানে গেলাম। আর ছবি ওঠানোর জন্য বা ভিডিও করার জন্য কিন্তু জায়গাটা একদমই পারফেক্ট। তবে এই রেস্টুরেন্টের একটা সিস্টেম আমার কাছে অন্যরকম লাগলো। অন্য কোথাও রেস্টুরেন্টে কিন্তু আমি এই সিস্টেমটা দেখিনি। এখানে খাওয়া দাওয়া করার আগে আপনি যা অর্ডার করবেন, সর্বপ্রথম কিন্তু অর্ডার করার পর আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। অ্যাডভান্স যদি আপনি পেমেন্ট না করেন তাহলে কিন্তু এখানে আপনাকে খাবার দেওয়া হবে না। আপনি যা যা অর্ডার করবেন পুনরায় সম্পূর্ণ
সম্পূর্ণ টাকা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, তারপর আপনাকে তারা খাবার সার্ভ করবে। তো এখানে নিয়ম এটাই নাকি, কারণ অনেকে আসে ভিডিও করে অর্ডার করে তারপর নাকি চলে যায়, এজন্য নাকি তাদের এই সিস্টেমটা চালু করছে। এরপর কিন্তু আমাদের চলে আসছিল পিৎজা, আর এখানকার পিৎজাটা নাকি সবচেয়ে বেশি ভালো, তো ওই জন্য কিন্তু আমরা পিৎজাটাই অর্ডার করছিলাম। আর সাথে ছিল কোক। তো আমরা খেতে বসে পড়লাম, আর আমাদেরকে কিন্তু ভাইয়া সার্ভ করতেছিল। সত্যিই কিন্তু এখানে পিৎজাটা অনেক বেশি ভালো লাগছিল। তো আমার কাছে অর্ডার প্রথমে আমি করতে চাইনি, আপনাদের ভাইয়া একটু জোর করে কিন্তু অর্ডারটা করছিল। তো আমার পরে খাওয়ার পরে আমার অনুভূতিটা অন্যরকম হয়ে গেছে। তাদের কথা অনুযায়ী বুঝতে পারলাম যে পিৎজাটা ভালো হবে, এজন্য কিন্তু আপনাদের ভাইয়া বলছিল যে এখানকার পিৎজাটা অর্ডার করে দেখি। তো শেষ পর্যন্ত দেখলাম যে সত্যি পিৎজাটা অনেক ভালো, খাবারের মান, তাদের ব্যবহার সবকিছু মিলিয়ে কিন্তু অনেক ভালো ছিল, আর আমার কাছে সময়টাও অনেক ভালো কাটছিল। এরপর কিন্তু আমরা চলে আসছিলাম, তো আমাকে আপনাদের ভাইয়া একটা তেঁতুল চা অর্ডার করে দিছে। তো সেটা খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো বিয়ের পর এই প্রথম হাজবেন্ডের সাথে ঘুরতে গেলাম, এই জন্য অনেক বেশি ভালো লাগলো, আর সময়টাও অনেক ভালো কাটাইলাম। আমার কাছে সত্যি অনেক ভালো লাগছিল। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমরা এভাবে সারা জীবন ভালো থাকতে পারি, আর আমাদের দাম্পত্য জীবন সবচেয়ে সুখের ও ভালো যায়। সবাই ভালো থাকবেন।